হ্যালো গাইস, আজ খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। সকাল সকাল 1:30টার মধ্যে পৌঁছাতে হবে। গোধূলি লগ্নের ব্রাইড রয়েছে, তো চলে এসেছি তার বাড়িতে। সব গুছিয়ে নিচ্ছি, ও এক্ষুনি বসে পড়বে। তো দেখো আমার ব্রাইড চলে এসেছে। ওর এখন খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য ওর মা এখন ওকে খাইয়ে দিচ্ছে। কারণ ওর মা ওকে বলছে যে না খেয়ে থাকলে মাথা ঘুরে পড়ে যাবি, তো খেয়ে নে। তো আমরা একটু ওয়েট করছি, ততক্ষণ আমি সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রাখছি। ওর খেতে খেতে আমার এদিকটা রেডি হয়ে যাবে। লাইট ফাইট সব সেট করে নিচ্ছি, তারপরেই মেকআপটা শুরু করব। আজকে আমার সাথে অ্যাসিস্ট করছে, তো হেয়ারটা করতে থাকবে অ্যান্ড আমি মেকআপটা করতে থাকবো। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আজকে আরও 3টে কাজ রয়েছে। এরপরে আরও 3টে পার্টি মেকআপ রয়েছে। তো এখানে শ্রীরামপুরে একটা রয়েছে এবং আরও 2টো রয়েছে কোন্নগরে। তো এখানে করে আমরা ওখানেও যাব। তো তাড়াতাড়ি করছি তার জন্য। তো যাই হোক, চলো মেকআপটা শুরু করা যাক। তো প্রথমেই আমি ওর ফেসটাকে একটা টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছি, এটা ওয়েট ওয়াইপস। তারপরে আমি ওর ফেসের মধ্যে একটা টোনার অ্যাপ্লাই করছি ম্যাকে, আর দেন আমি ওর ফেসটাকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। এখন খুব গরম পড়ে গেছে, সে কারণে আমি একটা জেল বেস ময়েশ্চারাইজার ওর স্কিনে অ্যাপ্লাই করছি। আর প্রতিটা স্টেপেই কিন্তু আমি খুব ভালো করে শুকিয়ে দেন সেকেন্ড স্টেপটা করছি, কারণ গরমকালে এটা খুবই জরুরি। শীতকালে আমাদের স্কিন খুব ড্রাই থাকে, যে কারণে মেকআপ করতে করতে শুকিয়ে যায়, কিন্তু গরমকালে সেটা হয় না, ঘাম হয়, তো সে কারণে বারবার শুকাতে লাগে। দেখো আমি ওর মুখে একটা সিরাম অ্যাপ্লাই করে নিলাম। এটা হলো গুড ভাইবসের একটা সিরাম। এটা স্কিনটাকে হাইড্রেট রাখবে এবং একটা ময়েশ্চার ভাবও দেবে, সে কারণে এটা ইউজ করলাম। এরপরে আমি একটা পিএসি প্রাইমার ইউজ করে নিচ্ছি। আজকে ওর লুকটা রয়েছে এইচডি ব্রাইট, তো একটু বেস আমি এইচডি হোক নন এইচডি হোক বেস সবসময় খুব ভালোভাবে দিই। এরপরে আমি একটা স্ম্যাশ বক্সের প্রাইমার লাগিয়ে নিচ্ছি, ফটো ফিনিশ প্রাইমার সেটা। এরপরে আমি একটা গ্লোয়িং তোমার প্রাইমার লাগিয়ে নিচ্ছি। দেন আর একটা স্ট্রোব ক্রিমও এর ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। স্ট্রোব ক্রিমটাকে খুব ভালোভাবে স্কিনে ব্লেন্ড করে দিলাম। এরপরে আমি একটা ফরএভার 52 এর কালার কারেক্টার নিলাম, নিয়ে এবারে ওর স্কিনের যেসব জায়গাগুলোয় পিগমেন্টেশন রয়েছে এবং ডার্ক সার্কেল রয়েছে সেই জায়গাগুলোতে আমি কালার কারেক্ট করে দিচ্ছি। এদিকে দেখো আমার হেয়ার স্টাইলিস্ট কিন্তু ওর চুলটা ক্রিম্পিং করছে। পুরো চুল, ওর খুবই পাতলা হেয়ার, মানে ওকে আমি আশীর্বাদেও সাজিয়েছিলাম। ওর মেকআপ করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, মানে মেকআপ ওকে আমি আশীর্বাদেও সাজিয়েছিলাম। ওর চুলগুলো একদমই ছোট ছোট, মানে পুরো চুল ক্রিম্পিং না করলে একদম পিছন দিক তো ভলিউম নেই, সামনের দিকেও ভলিউম নেই, আর খুব কুচো কুচো চুল রয়েছে। তো আমি ওর বেসটা এখন দেখো ম্যাক আর তোমার হুডা বিউটি দুটো মিক্সড করে অ্যাপ্লাই করছি। কত গ্লো করছে দেখো মেকআপটা, শুধু একটা লেয়ার অ্যাপ্লাই করাতেই। গরমকালে কিন্তু খুব বেশি লেয়ার আপ করে মেকআপ করবে না, তাহলে সেটা বেশি সমস্যা তৈরি করবে। যত পারবে পাতলা লেয়ার করে মেকআপ করবে, অতিরিক্ত কভার আপ করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু মেকআপটা নষ্ট হয়ে যাবে। এরপরে আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি ফরএভার 52 এর, দিয়ে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। হাই পয়েন্টগুলোতে আমি কনসিলারটা ইউজ করেছি। এরপরে আমি দেখো একটা তোমার লুজ পাউডার আর কি, যেটা নো কালার পাউডার, সেটা যেখানে যেখানে আমি আর কি কনসিলার লাগিয়েছিলাম সেখানে বেকিং করে নিলাম। এরপরে আমি ওর আই মেকআপটা কমপ্লিট করে নেব। আইব্রোটা আমি করে নিয়েছি। এরপরে আমি একটা আই বেস লাগিয়ে নিচ্ছি, সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আর তারপরে আমি শুরু করব ওর আই মেকআপ। আজকে আমি ওকে একটা স্পটলাইট ইয়েলো সানরাইজ আই লুক টাইপের দেবার চেষ্টা করেছি। তো ইয়েলো রেড এই কালারগুলো ইউজ করে অ্যান্ড গোল্ডেন কালার ইউজ করে আমি আজকে আই লুকটা করবো। কোনো শাড়িটা রয়েছে হচ্ছে গ্রিন আর রেডে, তো আমি ভাবলাম যে রেডের থিমটা রেখেই আমি ওর আই লুকটা করি। আই লুকটা একটু সময় নিয়েই করেছিলাম, সানসেট আই লুক, আমার খুবই প্রিয় একটা আই লুকের মধ্যে এটা।
তো আমি ভাবলাম সেটাই আজকে করি। ওর চোখের আইলিডটাও যথেষ্ট বড় ছিল, আর সবসময় সব ব্রাইডের তো আইলিড অনেক বড় হয় না, যে কারণে মনের মতন করে আই মেকআপ করা যায় না। আজকে ওর আইলিডটা এত বড় থাকার কারণেই আমি আজকে মনের মতন করে ওর আইলুকটা অনেকটা সময় নিয়ে করেছিলাম। অ্যাকচুয়ালি প্রথম দিকেই আমাদের আজকে এখানটাই অনেক টাইম লেগে গেছিলো, যেখানে আমরা 1 ঘন্টা আগে শেষ করতে পারলে ভালো হতো, কিন্তু সেখানে আমাদের একটু দেরি হয়ে গেল। এরপরে আমি দেখো কাজল পরে নিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় এই কাজলটা প্লামের আমি সেদিনকেই নিয়ে গেছিলাম, আমার হারিয়ে গেছে কাজলটা। তো আমার জাস্ট মনটা এত খারাপ যে আমি নতুন কাজল সবে নিয়ে গেলাম, কোথায় যে হারিয়ে গেল ভগবানই জানে। এই কাজলটার সাথে জানো তো আমার মনে হয় শত্রুতা আছে, যখনই কিনি তখনই হারিয়ে যায়, আমি জানি না কেন। দেখো ওর আই লুকটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ওকে কন্ট্রোলিংটা করে নিচ্ছি। কন্ট্রোলিংটা খুব বেশি করার ওর স্কিনে দরকার নেই, কারণ ওর স্কিন অলরেডি একটু রোগাইও, সে কারণে খুব বেশি দরকার নেই। এরপর আমি ব্লাশ অল্প করে অ্যাপ্লাই করে নিলাম এবং হাইলাইট করে নিচ্ছি, কারণ ও বলেছিল বেশি ব্লাশ আমার পছন্দ না, হয়তো আমি অল্পই ব্লাশ অ্যাপ্লাই করেছি। চোখটা কেমন লাগছে আমাকে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে দেখো আমি কলকাটা করে নেব, অফ ক্যামেরাতেই কলকাটা আমি করেছি, টিপটা পরে নিলাম। এরপর আমি কলকাটা করে নেব, তারপরে তোমাদের সামনে পুরো লুকটা নিয়ে আমি আবার এসে হাজির হব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো পুরো লুকটা কেমন লাগছে। আচ্ছা, আমি নোজ কন্ট্রোলটা করতে ভুলে গেছিলাম, তো সেটা একবার করে নিই। দেখো ব্রাইড আমার পুরো রেডি। প্রথমে ওকে নিউড লিপস্টিক পরিয়েছিলাম, ও বলেছিল নিউড লিপস্টিক পরাতে, কিন্তু ঠিক ভালো লাগছিলো, সেই জন্য আবার রেড লিপস্টিক পরিয়ে আবার ভিডিওটা করলাম। দেখো তোমরাই বলো নিউড লিপস্টিকে ওকে বেশি ভালো লাগছে না রেড লিপস্টিকে বেশি ভালো লাগছে। পুরো লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, এবং তোমরা এই ধরনের আরও ভিডিও দেখতে চাও কিনা সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। পুরো লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই সবাই জানাবে, ওর মুখ থেকেই জেনে নাও যে ওর আজকে কেমন লাগলো সেজে। তোমার আজকের লুকটা একটু কেমন লাগলো বলো? আমার খুব ভালো লেগেছে, আমার খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ঠিক আছে, চলো টাটা। ব্রাইডের ফুল আনার কারণে আমার খুব দেরি হয়ে গিয়েছিলো, সেজন্য আমি আর নেক্সট জায়গায় গিয়ে ভিডিওগুলো করতে পারি, নেক্সট দিনটা যে আমার কাজ ছিল। তো আমি জাস্ট বিফোর আফটার ভিডিওগুলো কিছু শ্যুট করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন টিপে আমার পাশে থাকো। আর আমাকে তোমরা জানাও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো চলো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো। তোমার কেমন লাগলো সেজে? খুব ভালো লেগেছে, আমাকে খুব যত্ন করে সাজিয়েছে। আমার শরীর খুব খারাপ ছিল, কিন্তু ওরা দুজনে এত যত্ন করে এত সুন্দর করে সাজিয়েছে, আমি খুব স্যাটিসফাইড। তোমার আই মেকআপ, হেয়ার, সমস্ত কিছু সব কিছু পারফেক্ট, হেয়ার পারফেক্ট, আমাকে শাড়ি পরিয়েছে খুব সুন্দরভাবে, আমাকে মেকআপ করেছে খুব সুন্দর, কেন আমি তুমি এরকমই চেয়েছিলে, যেরকম চেয়েছিলাম আমাকে সেরকম সাজিয়েছে। ঠিক আছে, তুমি একটু হেয়ারটা এ করে দাও, তোমার অনেক লম্বা হেয়ার, পুরো চুলটাই স্ট্রেটনিং করা হয়েছে, কালার কম্বিনেশন করে রোজ লাগানো হয়েছে। থ্যাংক ইউ।